আচ্ছা, দিনের শুরুটা যদি দারুণ হয় তাহলে কিন্তু পুরো দিনটাই বদলে যেতে পারে, তাই না? এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব, কিভাবে দিনের প্রথম কয়েকটা মুহূর্ত আমাদের জীবনটাকেই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। চলুন জেনে নেওয়া যাক সেই সব সফল মানুষদের কথা যারা সকালটাকে কাজে লাগিয়ে অন্যদের থেকে এগিয়ে গেছেন। তাহলে শুরু করা যাক। আচ্ছা, বিশ্বের সবচেয়ে সফল মানুষদের মধ্যে কমন কি বলুন তো? এমন কি কোনো একটা অভ্যাস আছে যা তাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে? অনেক কিছুই হয়তো মাথায় আসতে পারে, কিন্তু একটা অভ্যাস প্রায় সবার মধ্যেই দেখা যায়। উত্তরটা খুব সহজ কিন্তু বেশ শক্তিশালী। তারা তাদের দিনের প্রথম ঘণ্টাটাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রাখেন, মানে মাস্টার করে ফেলেন। আচ্ছা, কেন বলুন তো? কারণটা হলো ভোরের ওই সময়টা একেবারে শান্ত, কোনো হইচই নেই। তখন মনোযোগটা থাকে একদম তুঙ্গে। দিনের অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ করে ফেলা যায়। তো সফল একটা সকালের জন্য প্রথম যে পাওয়ারফুল ফর্মুলার কথা আমরা জানব, সেটার নাম হল SAVERS ফর্মুলা। এটা তৈরি করেছেন হ্যাল অ্যালরড, আর এর পেছনের গল্পটা শুনলে অবাক হয়ে যাবেন। ভাবুন একবার, একটা ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় হ্যাল অ্যালরডের 11টা হাড় ভেঙে গিয়েছিল, আর ডাক্তাররা তো তাকে প্রায় মৃতই ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু তিনি এটাকে জীবনের শেষ বলে মেনে নেননি। তিনি এমন একটা সকালের রুটিন তৈরি করলেন যা তাকে শুধু সারিয়েই তোলেনি, বরং 84 কিলোমিটারের একটা আল্ট্রা ম্যারাথন দৌড়ানোর মতো অবিশ্বাস্য শক্তিও জুগিয়েছে। আর এটাই হলো তার সেই ম্যাজিক্যাল রুটিন, SAVERS। চলুন ভেঙে বলি। এস হল সাইলেন্স বা নীরবতা, মেডিটেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে শান্তভাবে দিনটা শুরু করা। এ হল অ্যাফার্মেশন, নিজের লক্ষ্য নিয়ে পজিটিভ কথা বলা, যা আত্মবিশ্বাসকে একদম তুঙ্গে নিয়ে যায়। ভিতে ভিজুয়ালাইজেশন, সাফল্যের ছবি মনে মনে আঁকা, এটা মস্তিষ্ককে লক্ষ্যের জন্য রেডি করে তোলে। ই মানে এক্সারসাইজ, হালকা ব্যায়াম যা শরীর আর মন দুটোকেই জাগিয়ে তোলে। আর হলো রিডিং, রোজ মাত্র কয়েক পাতা বই পড়া যা নতুন কিছু শেখায়। আর সবশেষে এস হলো স্ক্রাইবিং, মানে নিজের ভাবনাগুলো লিখে রাখা, এতে মনটা একদম পরিষ্কার হয়ে যায়। এবার আসা যাক দ্বিতীয় ফর্মুলাতে। রবিন শর্মা তার বিখ্যাত বই দ্য 5 AM ক্লাবে দিনের প্রথম ঘণ্টাটাকে বলেছেন পাওয়ারফুল আওয়ার, আর এই সময়টাকে দারুণভাবে কাজে লাগানোর জন্য তিনি একটা খুব সহজ নিয়ম দিয়েছেন। নিয়মটা হল 20-20-20 রুল। খুবই সহজ। দিনের প্রথম 1 ঘণ্টাকে তিনি 3টা 20 মিনিটের ভাগে ভাগ করেছেন। প্রথম 20 মিনিট হল শরীরচর্চা, যা শরীরে এনার্জি নিয়ে আসে। পরের 20 মিনিট হল মেডিটেশন বা নিজের সাথে কথা বলা, যা মনকে শান্ত করে। আর শেষের 20 মিনিট হল পার্সোনাল গ্রোথ, মানে বই পড়া বা নতুন কিছু শেখা। ব্যাস। এই অসাধারণ রুটিনগুলোর কথা শোনার পর মনে হচ্ছে, বাহ, কাল সকাল থেকেই তো এটা শুরু করে দেওয়া যায়। কিন্তু আসল চ্যালেঞ্জটা তো ঠিক এখানেই, শুরু করাটা। সত্যি কথা বলতে কি, সকালে অ্যালার্ম বাজার পর লেপের তলা থেকে বের হওয়াটা অনেকের কাছেই তো একটা যুদ্ধের মতো। আর হঠাৎ করে জীবনে এত বড় একটা পরিবর্তন আনতে গেলে বেশিরভাগ সময়ে কিন্তু ব্যর্থ হতে হয়। ব্যাপারটা একটু ভাবলেই বোঝা যায়। দেখুন, যখন আমরা হঠাৎ করে একটা বিশাল পরিবর্তন আনার চেষ্টা করি তখন অনেক বেশি মোটিভেশন লাগে, তাই না? আর সবসময় তো আর সেই এনার্জিটা থাকে না। তখন কি হয়, পুরো ব্যাপারটা পাহাড়ের মতো ভারী মনে হয় আর আমরা হাল ছেড়ে দিই। কিন্তু এর বদলে যদি আমরা একদম ছোট ছোট পায়ে এগোই, তখন কিন্তু তেমন কোনো ইচ্ছাশক্তিরই দরকার হয় না। কাজটা অনেক সহজ মনে হয় আর সফল হওয়ার চান্সও বেড়ে যায় বহুগুণ। আর এই ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় পরিবর্তন আনার যে দর্শন, সেটারই নাম হল কাইজেন। এটা একটা জাপানি পদ্ধতি যা নতুন অভ্যাস তৈরির প্রক্রিয়াটাকে অবিশ্বাস্য রকম সহজ করে দেয়। কাইজেন একটা জাপানি শব্দ। এর মানে হল উন্নতির জন্য পরিবর্তন বা ধারাবাহিক উন্নয়ন। এর মূল আইডিয়াটা হল প্রতিদিন অল্প অল্প করে ধারাবাহিক উন্নতির মাধ্যমে জীবনে একটা বিশাল পরিবর্তন আনা। সাইকোলজিক্যালিও ব্যাপারটা কাজ করে, কারণ ছোট পদক্ষেপে আমাদের মস্তিষ্ক কোনো বাধা দেয় না, ফলে অভ্যাসটা খুব সহজে গড়ে ওঠে। তাহলে এই কাইজেন পদ্ধতি ব্যবহার করে সকালের রুটিনটা কিভাবে বানানো যায়?
খুব সহজ। প্রথম কয়েক মাস শুধু 5 মিনিট আগে উঠে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, ব্যাস, আর কিছু না। যখন এটা একদম অভ্যাস হয়ে যাবে, তখন পরের কয়েক মাস আরও 5 মিনিট যোগ করুন মেডিটেশন বা পজিটিভ অ্যাফার্মেশনের জন্য, আর সবশেষে আরও 5 মিনিট যোগ করে দিন বই পড়া বা নতুন কিছু শেখার জন্য। এভাবে কয়েক মাস চেষ্টা করলেই দেখবেন নিজের অজান্তে প্রতিদিন সকালে 15 মিনিটের একটা দারুণ শক্তিশালী রুটিন তৈরি হয়ে গেছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এটা একটুও কঠিন মনে হবে না। এই 15 মিনিটের পাওয়ার রুটিনে কি থাকছে? শরীরকে চাঙ্গা করার জন্য 5 মিনিটের ব্যায়াম, মনকে ফোকাসড করার জন্য 5 মিনিটের মেডিটেশন আর মস্তিষ্ককে শান দেওয়ার জন্য 5 মিনিটের লার্নিং। একটা কথা মনে রাখা খুব জরুরি, জীবনে বড়সড় পরিবর্তন কিন্তু এক লাফে আসে না। এটা আসে প্রতিদিনের ছোট ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টার ফল হিসেবে। আর কাইজেন পদ্ধতি ঠিক এই কাজটা করারই একটা দারুণ সহজ উপায়। তাহলে এবার ভাবার পালা, আগামীকাল থেকে এমন কোনো একটি ছোট পরিবর্তন আনা যেতে পারে যা হয়তো পুরো দিনটাকে বদলে দেওয়ার একটা দারুণ শুরু হতে পারে।